নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আমের মালপোয়া বানাবো, সেই জন্য সবকিছু নিয়ে চলে এসেছি। আমি এই যে দেখুন আম কেটে নিচ্ছি, কত বড় বড় সাইজের এক একটা আম। এই আমের মালপোয়া তৈরি করবো আজকে। আমি সুজি ময়দাগুলো ভালো করে তেলে দিচ্ছি। এবার আমগুলো হাত দিয়ে ভালো করে চটকে নেব। এবার মালপোয়াটা বানানোর জন্য 2 বাটি ময়দা নিয়ে নেব। এবার 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তা সুজির মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো। আর 1 বাটি আমের শাঁস দিয়ে দেবো। 1 চিমটি লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে দেবো। বেটারটা মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে উনুনটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবার ব্যাটারটা আরেকটু মাখিয়ে নেব। এবার মালপোয়া গুলো বানিয়ে নেব। ফুলে উঠছে দেখো। সুন্দর ফুলে ফুলে উঠছে মালপোয়া।
এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ফুলেছে দেখো। আমের মালপোয়া প্রায় বানানো শেষের পথে, অনেক মালপোয়া হয়েছে। মালপোয়া এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন মালপোয়া কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার খেয়ে দেখ। গরম গরমই তো খেতে মজা। দারুণ হয়েছে সাপ। মিষ্টিটাও হয়েছে সুন্দর, দারুণ হয়েছে মালপোয়াটা খেতে। খুব সুন্দর স্বাদ হয়েছে। বাহ, দারুণ সুন্দর গন্ধ মালপোয়াতে। আপনারাও বাড়িতে এইভাবে আমের মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন। এখন বাজারে মোটামুটি ভালোই আম পাওয়া যাচ্ছে, অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। আর আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।